ক্লাসে তোমাদের নবম শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্ন 1 আর 2 এর এই প্রশ্নের উত্তর দুটি আমরা এই চ্যানেলে এই ভিডিওতে করতে চলেছি। এছাড়াও তোমাদের এই বাংলা পরীক্ষার রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এই যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নের উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, যেখানে একটা প্লে লিস্টের লিঙ্ক পাবা তোমরা, সেখান থেকে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। তো চলো আমরা বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমি আবার একটু ছোট কথা তোমাদের জানিয়ে দিই। দেখো, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 মার্ক রয়েছে। তো 2 মার্কের জন্য তুমি তোমার খাতায় এই সম্পূর্ণ লিখলে কোনো কোনো প্রশ্নের উত্তর বড় হয়, কোনো কোনো প্রশ্নের উত্তর ছোট হয়। ছোটটা নিয়ে আমি কথা বলতে চাই না, আমি চাই বড়টা নিয়ে কথা, কারণ সময়টা ইম্পর্টেন্ট। 3 ঘন্টার মধ্যে সকল প্রশ্নের উত্তর করতে হবে। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কেউ 6 লাইনের বেশি লিখবা না। তোমার খাতায় 6 লাইন হয়ে গেলে তুমি সেখানে প্রশ্নটা উত্তর ছেড়ে দেবা। অবশ্যই তোমাকে 6 লাইন যদি লেখো তুমি এই প্রশ্নের জন্য 2 মার্কই পাবা, যদি তোমার লেখাটা একটু সুন্দর হয়। তো চলো যাক, আমরা মোটামুটি অনেক বুঝিয়ে দিচ্ছি তোমাদের। চলো এবার উত্তরটি দেখে নিই। তো 1 নম্বর বলছে, হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন? খ নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো, মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, এখানে কোন ধরনের অলংকার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। তো এই 2টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। তো চলো বেশি কথা না বলে, আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং প্রশ্নের উত্তরটি দেখে নেই। চলো, বলেছে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝেছেন? উত্তর আমরা লিখব, হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি বাঙালির সংগ্রামী ইতিহাস ও শত্রু শাসকদের অপত্যকারতাকে বুঝিয়েছেন। এখানে হীরের মুকুট বলতে মোগল সম্রাট, নীল পরোয়ানা বলতে ইংরেজ শাসক ও নীলজ্ঞদের অত্যাচার এবং খোলা তলোয়ার বলতে বহিরাগত লুট যারা লুণ্ঠন শেষে পালিয়েছে এই বিষয়কে নির্দেশ করেছে। এরা নানাভাবে অপচেষ্টা চালিয়েছে, বাঙালি সমাজের মূল ভিত্তিকে ভাঙতে পারেনি, কেননা তাদেরকে প্রতিহত করেছে সরল জনতা, যারা গুণ টানে হাপড় চালায় এবং হাতিয়ার তুলে ধরে। স্মৃতিস্তম্ভ কবিতায় কবি স্মৃতির মিনার যারা ভেঙেছে, তারা যে বাঙালির ভিত ভাঙতে পারেনি তা বুঝাতেই ইতিহাসের পরাজিত শত্রুদের ব্যর্থতা এবং বাঙালির সফলতাকে নির্দেশ করেছেন। এই প্রশ্নটি অনেকটাই বড় দেখতে পাচ্ছি আমরা। 2 মার্কের জন্য আমি মনে করি এত লেখার প্রয়োজন নেই। তোমরা চেষ্টা করবা তোমাদের খাতায় 6 লাইন লিখে বাকি প্রশ্নটা ছেড়ে দেওয়ার, কেননা এতেই তুমি 2 মার্ক পেয়ে যাবা। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নেই। প্রশ্নের উত্তরে দেখো, বলা হয় প্রশ্নটি ছিল মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, এখানে কোন ধরনের অলংকার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। উত্তর হবে, মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, এই অংশটি কবি গোলাম মোস্তফার পল্লী মা কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে অলংকার হিসাবে অনুপ্রাসের ব্যবহার লক্ষ্য করা যায়। এটি মূলত শব্দালঙ্কারের অন্তর্গত। এখানে কচি কচি শব্দদ্বয় যথাক্রমে ক এবং চ ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে, তাই এটি পুনরাবৃত্তি অনুপ্রাস। এ হলো তোমাদের 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের উত্তর। আর একটা কথা, যারা রচনামূলক প্রশ্ন এবং বাকি সকল প্রশ্নের উত্তর খুঁজতেছো তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, গেলে দেখবা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। সেই প্রশ্নগুলোর উত্তর পেতে ডেসক্রিপশনে গিয়ে সেই প্লেলিস্টে যাও এবং সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নিবা। আর একটা কথা, তুমি যদি এই ভিডিওতে একটু উপকৃত হও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। পাশাপাশি আগামী বছরে আমরা সায়েন্সের সকল ক্লাস আপলোড করব সর্বপ্রথম, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।